গল্পের নাম মনের মানুষ, গল্পের সংখ্যা 30, কলমের সাজবাতি। সারাদিনে কাজ, তারপর মুম্বাই অবধি তাড়াহুড়ো করে আসার সাথে সারা রাত জাগা, সব মিলিয়ে প্রান্তিকের ঘুমটা ভাঙল বেশ দেরিতে। তবে হাতের মধ্যে কাউকে অনুভব করতেই প্রান্তিকের কপাল কুঁচকালো। ঘুম ঘুম চোখ জোড়া ফেলতেই বুকের উপর ঘুমিয়ে থাকা আহেলিকে দেখে হাসি ফুটে উঠল ঠোঁটের কোণ। তৎক্ষণাৎ মনে পড়ল, রাত্রে যখন ঘুমে চোখ বুজে আসছিল তখন তো যথেষ্ট দূরত্ব বজায় রেখেই ঘুমিয়েছিল, তাহলে এতটা কাছাকাছি এলো কি করে? আহেলির ঘুম ভাঙার পর যদি প্রান্তিকের সম্বন্ধ কোনো ভুল ধারণা জন্মায় তখন? এসব ভাবনা মাথায় আসতেই প্রান্তিক আহেলিকে ছেড়ে উঠে বসলো। এর মধ্যে আহেলিও ধীরে ধীরে উঠে বসলো। এলোমেলো খোলা চুল আর ঘুম ভেঙে যাওয়ায় ফলে বিরক্তিকর দৃষ্টি নিয়ে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক হালকা হেসে বলল, এখন কেমন লাগছে? ঠিক আছি, মাথাটা ধরে আছে। ওটা গরম গরম চা বা কফি খেলেই কেটে যাবে। তুমি ফ্রেশ হয়ে এসে বসো, আমি চা বানিয়ে আনবো। সে ঠিক আছে, কিন্তু এভাবে তাড়াহুড়ো করে উঠলে কেন? আহেলির কথায় প্রান্তিক ঢোক গিলে এদিক ওদিক তাকালো, তারপর বলল, আমি কিন্তু অনেকটা দূরেই শুয়েছিলাম, তাও যে কি করে কাছে এলাম কে জানে। হ্যাঁ, তুমি দূরেই ছিলে, এতটাই দূরে যে আরেকটু হলে খাট থেকে পড়ে যেতে, তাই আমি টেনে আনলাম কাছে। আহেলির কথায় প্রান্তিক অবাক হয়ে বলল, তুমি তুমি আমায় কাছে টেনে আনলে মানে? তুমি জানতে আমরা এতটা কাছাকাছি ছিলাম? জানবো না কেন, মানে তোমার হেজিটেট ফিল হয়নি? আফটার অল আমি একটা ছেলে, যদি কিছু হয়ে যেত। প্রান্তিকের কথায় ঠোঁট চেপে হাসলো আহেলি, ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আমি বিশ্বাস করি তোমায়, তাই কিছুটা ফিল হয়নি, কিন্তু আমি নিজেকে বিশ্বাস করি না। আহেলি ভ্রুকুচকে তাকাতে প্রান্তিকে গেল কিছুটা। এক হাতে আহেলিকে কাছে টেনে বলল, তুমি এতটা কাছে থাকবে আর আমি গুড বয় হয়ে থাকবো এমনটা নাও হতে পারে। তখন কিন্তু আমায় বাধা দিলেও শুনবো না। আহেলির গাল দুটো ক্রমশ লাল হয়ে উঠছে। প্রান্তিক হাত আলগা করতেই বিছানা থেকে দ্রুত নামলো, এক পলক প্রান্তিকের দিকে তাকিয়ে কোনো রকমে ওয়াশরুমে পালালো। প্রান্তিক ফ্রেশ হয়ে নিজের হাতে আহেলির জন্য করা লিকার চা করলো। গরম চায়ের সাথে কয়েকটা বিস্কুট খাইয়ে তারপর ওষুধগুলো দিল। আহেলির কোনো প্রকার বারণ শুনল না। প্রান্তিক চা পর্ব মিটতে দুজনেই ঘরে বসেছিল। আহেলি জানে না প্রান্তিক কখন ফিরবে, আর সেটা জিজ্ঞেস অবধি করতে পারছে না। এবার প্রান্তিক বলল, দুপুরে কি খাবে? গরম গরম চা বলেই খেতে পারলাম, কিন্তু আমার মুখে কোনো স্বাদ নেই, তাই কিছুই খেতে ভালো লাগছে না। এসব কথা বলে কোনো লাভ নেই আহেলি, না খেলে কাল অফিস যাবে কি করে? দুদিন তো মাত্র লিভ পেয়েছো, আর আজ রাত্রে ফিরতে হবে আমায়। তার আগে অন্তত একটু হলেও ঠিক হও, তবেই নিশ্চিন্তে ফিরতে পারবো। তার মানে প্রান্তিক আজই ফিরবে? আহেলি মাথা নামিয়ে নিতেই প্রান্তিক বলল, কি হলো বলো, কি খাবে? আরে সেই তো সেই মতো তো বাজার করে আনতে পারবো। তুমি বাজার যাবে? এখানে কিছু চেনো? গুগল ম্যাপ বলে একটা ব্যস্ত বস্তু হয় জানো? আচ্ছা, এসব কি করার দরকার? হোম ডেলিভারি থেকে অর্ডার করে নিলেই তো হয় নাকি? না, হয় না। যেটা বলছিস সেটা করবে। বলো কি খাবে? আমি যা বলবো সেটাই বানাবে আমার জন্য। একদম, আজ তুমি যা চাইবে তাই হবে। অফিস ক্যান্টিনে তো আমাদের ওখানের মতো মাছের ঝোল হয় না, আর আমার পক্ষে বাজার যাওয়াও হয়ে ওঠে না। তুমি বরং আমার জন্য রুই মাছের ঝোল আর ভাত করো, তাহলেই হবে। ব্যাস, এতটুকুই? এটা আবার কোনো রান্না? 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে সব। কথাটা প্রান্তিক যতটা সহজে বলল, কাজটা কিন্তু তত সহজে হলো না। আহেলির বিল্ডিংয়ের কাছাকাছি একটা বেশ বড় বাজার আছে। সেখানে নানান ধরনের সবজি পেলেও কোথাও রুই মাছ পেল না প্রান্তিক। নানান ধরনের সামুদ্রিক এবং অন্যান্য সব মাছ নিয়ে বসে থাকলেও রুই মাছ কেউ দিতে পারল না। অগত্যা প্রান্তিক ডিম এবং বাদ বাকি জিনিসপত্র নিয়ে ফিরে এলো।
আহিলের কোনো বারণ না শুনে রান্নাঘরে ঢুকলো প্রান্তিক। নিজের হাতেই ডিমের ঝোল আর ভাত তৈরি করলো। রান্না সেরে যখন প্রান্তিক ঘরে এলো তখন আহিলি স্নান করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে ব্যস্ত। ক্লান্ত হয়ে বিছানায় ধপ করে বসতেই আহিলি ওর দিকে ফিরে হাসলো। তুমি হাসছো? ডক্টর প্রান্তিক রায়ের অবস্থা দেখলে তা যে কোনো পেশেন্ট হাসবে। কখনো কখনো স্পেশাল পেশেন্টের জন্য হাসি খোরাক হতে হয়। এবার আমি তাহলে ফ্রেশ হয়ে আসি। অবশ্যই, যা অবস্থা হয়েছে রান্না করে মনে হচ্ছে যুদ্ধ করেছ। প্রান্তিক আহিলির কথায় কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে গেল। নিজের হাতে ভাত মেখে আহিলির গালে তুলে দিচ্ছে প্রান্তিক। খেতে খেতে হঠাৎই টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো আহিলির চোখ থেকে। কি হলো? ঝাল লেগেছে? আমি জানি তরকারি ভালো হয়নি। আসলে এর আগে তেমন রান্না করিনি। আমার জন্য তুমি এখানে ছুটে এলে, সব নিজের হাতে করছো। এত ভালোবাসা কেন? কলকাতায় বসে চিন্তা করার চেয়ে এখানে আসা বেটার মনে হয়েছিল। আর ভালোবাসি আমার ইচ্ছা, তাই এবার না বকে খেয়ে নাও। তোমার পর আমি খাবো। প্রান্তিকের কথায় আইলি সরু চোখে তাকিয়ে খেতে লাগলো। খাওয়ার পর দুজনেই বিছানায় শুয়েছিল। আহিলি প্রান্তিকের বুকের উপর মাথা রেখে চুপচাপ শুয়ে আছে আর প্রান্তিক আহিলির চুলে আঙ্গুল ডুবিয়ে বিলি কেটে দিচ্ছে। আহিলির সরু আঙ্গুলের ডগাটা প্রান্তিকের বুকে আঁকিবুকি কাটতে শুরু করায় প্রান্তিক অবাক হয়ে আহিলির দিকে তাকালো। আহিলি প্রান্তিকের আর একটু কাছে গিয়ে বলল, শুক্রবার রাত থেকে ফোন তোলে না। আমি তখন একবারও কি বলেছিলাম যে আমি ঋষভদাকে বিশ্বাস করি? ওকে এখনো ভুলতে পারিনি। জাস্ট আমার মনে হয়েছে ওকে হয়তো কোনোভাবে ফাঁসানো হয়েছে, আর সেটা শুনেই রাগ। তো আর কি করতাম? সারাদিনের মধ্যে আমাদের সময়টাই কেন আসবে ওই ছেলেটা? আমি বলেছি না ওকে তুমি আমাদের কোনো কথার মাঝে আনবে না। আচ্ছা, ভুল হয়েছে, আর কোনো দিন ওর নাম অবধি উচ্চারণ করবো না। এবার শান্তি? বলে আহিলিকে বিছানায় শোয়ালো। আহিলির কাছে ঝুঁকে যেতে আহিলি আটকে দিল। হালকা হেসে ভ্রু নাচিয়ে প্রান্তিক বলল, কি হলো? তখন যে বললে বিশ্বাস করো। করি বিশ্বাস, বলে চোখ নামালো আহিলি। ধীর গলায় বলল, এখন কিছু পসিবল নয়। আমি তো জাস্ট কিচ করবো ভাবলাম। তুমি কি কি ভেবেছো এর মধ্যে? আমার কি লজ্জা নাই? প্রান্তিকের কথায় আহিলির কান দুটো গরম হয়ে উঠল। মুখ ফুলিয়ে কিছু কিছু বলতে গিয়েও থেমে গেল। প্রান্তিক এবার নিজেই হেসে উঠল। দু হাতে আহিলিকে জড়িয়ে নিয়ে ফিসফিস করে বলল, আমি আমি আমার অধিকার সময় হলে বুঝে নেব। বসো, বসো, বসো। আহিলির হাত দুটো প্রান্তিকে শক্ত করে জড়িয়ে ধরতে প্রান্তিক একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলো। আজ সকালের পর থেকে প্রান্তিকের মনের সকল দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে। প্রান্তিক উপলব্ধি করতে পেরেছে আহিলি একমাত্র তাকে ভালোবাসে। মেয়েটার মধ্যে আর কোনো পিছুটান নেই। আহিলের হৃদয়ের সমস্ত জায়গা জুড়ে এখন প্রান্তিকের বসবাস। ওদের এমন মুহূর্তে আহিলের বেডরুমের সাউন্ড সিস্টেম বাজছে, এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে দুজনেই মনটাকেও বেঁধে ফেলি সাত পাকে, চলো খা ছোটোখাটো করে ভুল চুক, তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট এক পালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে খুব, ভরসা দিলে চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে